পরিবারের চাপে হারিয়ে যাওয়া ভালোবাসা গুমড়ে মরে একা। জোর করে যেমন এক গাছের ছাল অন্য গাছে লাগানো যায় না, ঠিক তেমনই জোর করে কোনো সম্পর্ক হয় না। পরিচালক অনিমেষ কোনারের পরিচালিত ক্ষণে ক্ষণে এই শর্ট ফিল্মটির গল্পে বারবার ফুটে ওঠে প্রথম প্রেমকে হারিয়ে ফেলার পর প্রতি মুহূর্তের মানসিক অস্থিরতা। কোথায় যাচ্ছ বৌমা? এখানে থাকার আর তো কোনো কারণ দেখছি না বাবা। কিন্তু অরূপ তো বলছিল। অরূপের প্রথম প্রেম। সায়নীর সাথে সব কিছু ঠিক থাকতেও বাবার চাপে বিয়ে করতে হলো পায়েলকে। কাজেই বিয়ের পরও অরূপ ভুলতে পারেনি সায়নীকে। আমার চরিত্র বলতে আমি এখানে যে মূল চরিত্রটা সেটা আমি পোর্ট্রে করেছি, আমি প্লে করেছি অরূপ ক্যারেক্টারটির নাম। তো আমি ছাড়াও এখানে তো অনেকগুলো ক্যারেক্টার আছে, মানে যেমন ধরুন কমলিকা মেন ফিমেল লিডটা করেছে, পূজা একটি ইম্পর্টেন্ট চরিত্র করেছে, আকাশদীপদা আমার বাবার চরিত্রটা করেছে এবং অনির্বাণ ভাইয়ের ক্যারেক্টার করেছে। তো এই সমস্ত ক্যারেক্টারগুলো গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। মানে ফিল্ম মেকিং সবসময় তো টিম ওয়ার্ক হয়, এই যে টিমটা মানে ইনক্লুডিং দ্য অ্যাক্টার্স, ডিরেক্টর, এডিটর, মিউজিক, হিল্লোলদার মিউজিক ছবিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এই সমস্তটাই পুরো টিম ওয়ার্কটার রেজাল্ট হচ্ছে এই ফিল্মটা টোটাল। তো মানে শুধু আমার চরিত্রটার উপর বেস করে গল্পটা নয়, আমার চরিত্রটা মূল চরিত্র, কিন্তু তাছাড়াও যে বাকি যে টিম ওয়ার্কটা আমরা সবাই মিলে করেছি সেটা আমার মনে হয় অনেক বেশি ফ্রুটফুল। এবং আপনারা ছবিটা দেখলেই সেটা বুঝতে পারবেন যে আমাদের একটা অন্য রকমের এটা একটু প্রচেষ্টা ছিল। তো আমি আশা রাখছি আপনারা দেখে জানাবেন কেমন লাগে। পায়েলকে ছুঁয়েও দেখেনি একদিনও, কিন্তু অরূপের বাবা হঠাৎ একদিন ফোন করে জানিয়ে দেয় সায়নীর বাড়িতে। তারপরের গল্পটা না হয় তোলা থাক দর্শকের জন্যে। এখানে থাকার আর তো কোনো কারণ দেখছি না বাবা। কিন্তু অরূপ তো বলছিল। মুখ্য চরিত্রে অর্থাৎ অরূপের ভূমিকায় দেবতনুর লড়াইটা তাই ছিল ভীষণ কঠিন। সায়নীর ভূমিকায় কমলিকা মজুমদার যথেষ্ট সাবলীল। পায়েলের ভূমিকায় পূজা সরকারের অনবদ্য চাপা অভিনয় সত্যি মনকাড়া। এছাড়া সায়নীর দাদার ভূমিকায় অনির্বাণ এবং অরূপের বাবার ভূমিকায় আকাশ। ক্যামেরার পেছনে গল্পটাকে পরিবেশনের দায়িত্বে থাকা অভিষেক চৌধুরীর সিনেমাটোগ্রাফি এবং প্রতিটি সিনের গল্প বলার মধ্যে দেখা যাবে নতুনের ছাপ। হিল্লোল আচার্য কথা এবং সুর করেছেন দক্ষতার সঙ্গে। হাই, দেবতনু হিয়ার। ক্ষণে ক্ষণে মুক্তির আর বেশি দিন নেই, তবে এই ছবিটা দেখার কারণ যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই ছবিটা যে ধরনের আপনারা রোম্যান্টিক ছবি বা রোম্যান্টিক শর্ট ফিল্ম বা ফিল্ম আপনারা দেখেন সেগুলোর থেকে অনেকটা বেশি আলাদা। এবং আমরা যে টানা 6 মাস এর পেছনে যে হার্ডওয়ার্কটা দিয়েছি সেটার রেজাল্ট আপনারা আলটিমেটলি আমাদেরকে বলতে পারবেন। সো আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু ওয়াচ দিস। দেখে আমাদেরকে আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক অবশ্যই জানাবেন। অরূপ কি হারিয়ে যাওয়া প্রেমকে একবার ফিরে পাবে, নাকি পরিস্থিতি ও পরিবারের চাপে চিরজীবনের মতো হারিয়ে ফেলবে? এর উত্তর পাওয়ার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মুক্তির বিষয়ে এখন কিছু আপাতত ঠিক হয়নি, তবে আমার কাছে যতদূর ইনফরমেশন যে প্রোডাকশন থেকে মানে প্রডিউসার এবং ডিরেক্টর ওনাদের সাথে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম এবং চ্যানেলের কথাবার্তা চলছে, কিন্তু যখন কোনো কিছু ফাইনালাইজ হয়ে যাবে তখন আপনাদেরকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে সেটা জানানো হবে। তো তার জন্য সেই খোঁজটা রাখার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা আমার পেজটা ফলো করতে পারেন, আমি আপনাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবো। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং বিজ্ঞান উৎকর্ষতার সেরা প্রতিষ্ঠান। আজই যোগাযোগ করুন সায়েন্স এডুকেশন হাবে। আমাদের ঠিকানা যমুনা অ্যাপার্টমেন্ট, রাজারহাট রোড, কলকাতা। বিস্তারিত জানতে কল করুন 8582943781 নম্বরে।